আল্লাহর রহমত ও অনুগ্রহ পাবেন কারা? পৃথিবীতে যেমন আল্লাহর রহমত ও সাহায্য ছাড়া বান্দা চলতে পারে না, তেমনি পরকালেও আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাই আল্লাহর রহমত ও সাহায্য আমাদের অর্জন করতেই হবে। কোরআন হাদিসের আলোকে যারা আল্লাহর রহমত প্রাপ্ত হন, যাদের সঙ্গে আল্লাহ থাকবেন বলে জানিয়েছেন, তারা হলেন আল্লাহ ভীরু ও দয়াশীল। আল্লাহ মুত্তাকি ও দয়াশীল মানুষের সঙ্গে থাকার ঘোষণা দিয়ে বলেছেন, নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা আল্লাহ ভীরু ও অনুগ্রহকারী। সূরা নাহল আয়াত নাম্বার 128। আল্লাহর পথে আহ্বানকারী। যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আল্লাহর মহান দুই নবী মূসা ও হারুন আলাইহিসসালামকে ফেরাউনের কাছে দ্বীনি দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন, তোমরা ভয় পেও না, নিশ্চয় আমি তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। সূরা তহা আয়াত নাম্বার 46। বিপদগ্রস্ত মুমিন। যখন কোনো মুমিন বিপদগ্রস্ত হয় এবং তারা আল্লাহর সাহায্য কামনা করে, আল্লাহ সাহায্যের মাধ্যমে তাদের সঙ্গে থাকেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যখন দুই দল পরস্পরকে দেখল, মূসার অনুসারীরা বলল, নিশ্চয় আমরা ধরা পড়ে যাব। মূসা আলাইহিসসালাম বললেন, কখনোই না, নিশ্চয় আমার প্রভু আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা শুরা আয়াত নাম্বার 62। আল্লাহর পথে হিজরতকারী। আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শত্রুর হাতে ধরা পড়ার আশঙ্কা প্রকাশ করেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যখন তারা গুহায় ছিল তখন সে তার সঙ্গীকে বলেছিল, বিষণ্ণ হয়ো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা তাওবা আয়াত নাম্বার 40। ধৈর্যশীল ব্যক্তি। যারা দ্বীনের উপর চলতে গিয়ে বিপদের শিকার হয় এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 153। অন্তরে আল্লাহর ভয়কারী। আল্লাহকে সঙ্গে পেতে হলে আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে। জীবনের সর্বত্র তার বিধিবিধান যথাযথভাবে পালন করতে এবং তার সৃষ্টির সঙ্গে বিনম্র আচরণ করতে হবে। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার সঙ্গী হবেন, আর আল্লাহ যার সঙ্গী হবেন তার সঙ্গী এমন একটি দল হবে, অর্থাৎ ফেরেশতারা, যাদের পরাজিত করা যায় না। এমন পাহারাদার হবেন যিনি ঘুমান না, এবং এমন পথ প্রদর্শক হবেন যিনি কখনো পথভ্রষ্ট হন না। জামিউল উলুম ওয়াল হিকমা।